আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের সব থেকে সুন্দর একটি দিন। এই দিনে আমরা কক্সবাজার থেকে টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত পৃথিবীর সব থেকে বড় সমুদ্র সৈকতের পাশ দিয়ে মেরিন ড্রাইভ হয়ে প্রায় 80 কিলোমিটার রাস্তা অতিক্রম করি একটি সুন্দর চাঁদের গাড়িতে। যে পথ দিয়ে গেলে এক পাশে সাগরের বিশালতা আর এক পাশে উঁচু উঁচু পাহাড় আপনার মনকে ভালো করে দিবে। এই সুন্দরের প্রেমে পড়ে সারা বিশ্ব থেকে প্রায় হাজার হাজার দর্শনার্থী আমাদের বাংলাদেশের এই কক্সবাজার জেলায় ভ্রমণ করতে আসে। তো চলুন আজকের ভিডিওটি আপনাদেরকে সাথে নিয়ে শুরু করা যাক। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমরা এই যাবৎকালে আপনাদেরকে দেখিয়েছি আমরা কোথায় কোথায় ঘুরেছি। তো আমরা কক্সবাজারের কম বেশি অনেকগুলো স্পট কভার করছি। এখন আমরা যাচ্ছি হলো টেকনাফের দিকে। আমরা এরকম একটা চাঁদের গাড়ি রিজার্ভ করব, তারপরে আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে কক্সবাজার থেকে আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা করব। ওখানে অন্যরকম কিছু সৌন্দর্য আছে, সেগুলো আমরা কভার করার চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের গাড়ি, আমরা এই গাড়িতে আজকে যাচ্ছি হলো টেকনাফ। ভাই, আমার সিট কি আছে? হ্যাঁ, রাখা হয়েছে। হ্যাঁ, ইউনিক বাজার জিন্দাবাদ। আমাদের নয়ন ভাই, এই যে আমাদের, আমরা এখন যাচ্ছি টেকনাফে। আজকে সারাদিন ওদিকে ঘোরাফেরা করবো, ইনশাআল্লাহ। রাত্রে রওনা দিব কালদিপুর। সকাল 10টার দিকে 6000 টাকায় আমাদের এই গাড়িটি রিজার্ভ করে আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা করি। কক্সবাজারের সামান্য একটু যানজট এড়িয়ে আমরা যখন মেরিন ড্রাইভে প্রবেশ করি তখন ঠিক এরকম পরিবেশ আমাদের চোখের সামনে আসে। আমাদের বাম পাশে ছিল উঁচু উঁচু পাহাড় এবং সুপারি বাগান, এবং ডান পাশে ছিল পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর এক সাগর, যেটা আমাদের বাংলাদেশেরই বঙ্গোপসাগর। তো আমরা যে সময় গিয়েছিলাম তখন জানুয়ারি মাস ছিল, বিধায় অনেক শীত ছিল, আর কুয়াশায় আমাদের সাগরটা এত বেশি ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছিলাম না। যেদিকেই তাকাই কুয়াশায় অনেকটা মোড়ানো ছিল। দর্শক, পাশে যে পানির মতো অংশগুলো দেখতে পাচ্ছেন, এই যে ক্ষেতের ভিতরে পানি, এগুলো মূলত সাগরের পানি থেকে লবণ তৈরি করার প্রসেস চলছে। তো সাগর পাড়ে ঘুরে আমরা যেটা দেখেছি, এখানকার বেশিরভাগ মানুষের পেশা হচ্ছে লবণ চাষ এবং লবণাক্ত মাটিতে যে সমস্ত শাক সবজিগুলো ফলে এই ধরনের চাষাবাদ করে। পাশাপাশি ম্যাক্সিমাম মানুষ এখানে জেলে সম্প্রদায়ের। এরা সাগর থেকে মাছ ধরে এনে কেউ তাজা মাছ বিক্রি করে, আবার কেউ মাছ শুকিয়ে শুটকি হিসাবে বিক্রি করে থাকে। আমরা যতই সামনের দিকে এগোচ্ছি ততই আমাদের কাছে সাগরের অচেনা রূপ সামনে আসতে লাগলো। আসলে এই পাশটায় দর্শক অনেক কম পর্যটক আসে, যার কারণে এই সাইডটা একদম অন্যরকম লাগে। আপনারা যদি কখনো কক্সবাজার যান অবশ্যই কয়েকজন মিলে এই সাইডে ঘুরতে আসবেন। বন্ধুরা, টেকনাফে যেরকম সৌন্দর্য রয়েছে তেমনি ভয়ঙ্কর কিছু বাস্তবতাও রয়েছে। এই পথ দিয়ে অসংখ্য চোরাচালানিরা মাদক চোরাচালান করে এবং অনেক মানব পাচারকারী সক্রিয় রয়েছে। তাই আপনি যদি এই সাইটে আসেন কখনো একা আসবেন না, অবশ্যই কয়েকজন একসঙ্গে তারপরে আসবেন। চেষ্টা করবেন একটি চাঁদের গাড়ি রিজার্ভ করে আসার জন্য, কারণ এই ড্রাইভারগুলো আপনাদেরকে গাইডলাইন দিয়ে এদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে। এতে করে আপনার যেমন নিরাপত্তাও থাকলো, পাশাপাশি অনেক অজানা কিছু আপনি জানতে পারবেন তাদের মাধ্যমে। এক একটা জায়গা এক একটা রকম সৌন্দর্য। আমরা গতকালকে কক্সবাজারের সচরাচর সবাই যেই সাইটগুলোতে যায়, ইনানি, তারপর সুগন্ধা, রেডিয়ান্টাল, ফিশ ওয়ার্ল্ড, এই সমস্ত জায়গাগুলো ঘুরছি। তো এখন কিন্তু আসছি এই সাইটে। এই সাইটটা পুরোটাই একদম ন্যাচারাল, এখানে জনবসতি খুবই কম, পর্যটকরাও ওইরকম একটা আসে না। তো দেখতেই পাচ্ছেন, আসলে কি বলবো, এই সাইটটা কিন্তু সেন্ট মার্টিনের বিকল্প হিসাবে বর্তমানে সারা বাংলাদেশে একটা ভালো লেভেলের সাড়া ফেলেছে। বড় বড় পাথর। তো সেন্ট মার্টিনে একটা বিচ আছে, ওই বিচটা এরকম এই পাথরগুলা দিয়ে, এইগুলাকে পাথর বলে না প্রবাল বলে আমি জানি না।
তবে সেন্ট মার্টিন আমি একবার গিয়েছিলাম, সেখানে এরকম দেখছি। এখানে অসংখ্য মানুষ ওরকম আসে না, কিন্তু অল্প সংখ্যক দেখেন কিছু পর্যটক আমাদের মতো এদিকে আসছে। ভাই, আপনি কি জানেন আমরা এখন দ্বীপের মতো একটা জায়গায় আছি? অর্থাৎ আমাদের সামনে হচ্ছে সাগর আর পিছনে হলো নাফ নদী, মাঝখানে একটা অংশ আমরা এখানে দাঁড়ায় আছি। আসলে আমরা যে কোন সাগরে আছি আমরা কি কেউ জানি? আমরা আছি আটলান্টিক মহাসাগর, সেইটার পাশে আছি আমরা, এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আটলান্টিক মহাসাগর। আমরা কিন্তু ইউনিক বাজারের পক্ষ থেকে আসছি, আমাদের জীবনে অনেক কিছু আমরা দেখার সুযোগ পাচ্ছি। ইনশাল্লাহ আপনারা আসেন ইউনিক বাজারে, আপনারা অনেক কিছু দেখতে পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। এটা তো বঙ্গোপসাগর। হ্যাঁ, এটা না বঙ্গোপসাগর? বঙ্গোপসাগর হলেও আটলান্টিক মহাসাগরই ওখানে যায় তো ইয়া ধরছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কথা ঠিক। কিন্তু এটা আটলান্টিক মহাসাগর। এটা আমরা এখন যেটা আমরা আসছি করতে বিদায় আমরা এটাকে বঙ্গোপসাগর বলছি, কিন্তু মূলত কিন্তু এটা আটলান্টিক মহাসাগর। এবং এই সাগরের কিন্তু কুল কিনারা আপনারা কোথাও পাবেন না। আপনারা এই যদি মাঝখানে চলে যান, আপনি চারিদিকে কোনো কুল কিনারা পাবেন না। এমন একটা সিস্টেম যে বাংলাদেশে এটা পড়ছে, তো এটা হচ্ছে বঙ্গোপসাগর নামে আমরা চিনি। আর আমরা একদমই আছি বাংলাদেশের শেষ সীমানাতে। এদিকে আছে হচ্ছে মিয়ানমার আছে এদিকে, মায়ানমার, আর এদিকে খালি সাগর। বর্তমানে টেকনাফে অবস্থান করতেছি। তো আমরা আজকে আছি টেকনাফে, ইনশাআল্লাহ একটা সময় আমরা তেতুলিয়াতে চলে যাবো। তেতুলিয়াতে, ওকে ওকে, ঘুরবো ইনশাআল্লাহ ইউনিক বাজারকে নিয়ে নাকি? লিমিটেড থেকে আমরা ঘুরবো ইনশাআল্লাহ। আসেন আসেন, আপনারা সবাই আসেন। এদিকে সাগরের গর্জনটা কিন্তু ভাই জোশ। হ্যাঁ, মাশাআল্লাহ, ওই সাইডে কিন্তু লোকজনের চিল্লাচিল্লিতে সাগরের গর্জন শোনা যায় না, খুব সুন্দর একটা আলাদা একটা ভাইব আসতেছে। আমি ওই যে ইয়া নিয়ে আসলাম না, গতকালকে তো আমার কেউ নামাইতে পারেনি, শূন্য করে লিবে নামাইতে সবাই মিলে। কিন্তু আজকে আমার মনে চাচ্ছে যে আমি এখানে যদি গোসল করতে পারতাম, আমি নিজেকে ধন্য মনে করতাম, কারণ আমি আটলান্টিক মহাসাগরেও কি গোসল করতে পেরেছি। তো বন্ধুরা, আমরা এখন আছি হচ্ছে সাবরাং 0 পয়েন্ট। এটা হচ্ছে টেকনাফের মধ্যে পড়ছে। কক্সবাজার থেকে প্রায় আনুমানিক, আমি খেয়াল নাই, সর্বনিম্ন 40 কিলো তো হবেই, কারণ আমাদের প্রায় 2-2.5 ঘন্টা প্লাস সময় লাগছে। তো এই পাশে কিন্তু সাগরের যে গর্জন, এই গর্জনটা কিন্তু বোঝা যাইতেছে। মাইক্রোফোনের কারণে হয়তো বা বুঝতে পারতেছেন না, কিন্তু কক্সবাজারের ওই পাশে সবসময় অনেক লোকজন থাকে, তো ওই সময় তো এত বোঝা যায় না, কিন্তু সাগরের একদম জেনুইন যে রূপ, সেটা কিন্তু আমরা এইখানে দেখতে পারতেছি। আর এই জায়গাটা রিসেন্ট মানুষ আসা শুরু করছে, অতীতে এরকম মানুষ আসতো না। তো বন্ধুরা, আমরা 0 পয়েন্ট উপভোগ করা শেষে আবারও কক্সবাজারের দিকে রওনা করলাম। পথে আমাদের ইচ্ছা ছিল যে আমরা কোনো হোটেল বা রেস্টুরেন্টে খেতে বসবো না, আমাদের লাঞ্চটা একদম প্রাকৃতিক পরিবেশে সাগরের পাশে বসে ঘাসের উপর আমাদের খাবার আমরা খাবো। তো ওই নিয়ত করে আমরা নেমে পড়ি। আমাদের সাথে আমাদের দুপুরে খাবার পার্সেল করা ছিল। তো বিশ্বাস করেন, আমরা এখানে বসে খেয়ে যে মজাটা পেয়েছি সবাই একসাথে আনন্দ করে,
কোনো ভালো রেস্টুরেন্টে গেলেও এরকম আনন্দ লাগতো না। আসলে এই দিনটা ছিল আমার জীবনের সেরা একটা দিন। আমি এর আগেও অনেক ভ্রমণ করেছি, কিন্তু এই দিনের মতো কোথাও এত আনন্দ উদযাপন করিনি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমার এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি ইউটিউবে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।